যে চতুর্মুখ ব্রহ্মা ভগবানের কাছে বলেছিল তুমি আমায় ছুটি দাও, আমি দুদিনের জন্য বাড়ি যাব। ব্রহ্মা বলে তোমায় আমি ছুটি দিতে পারবো না। ব্রহ্মা বলে আমি তোমার কাজ করবো না। বলে কেননা ব্রহ্মা মনে মনে তপস্যা করেছিল, ধ্যান করেছিল, যোগ করেছিল, আমি সৃষ্টি করি বলে গোবিন্দ তুমি বাহাদুরি করে পুজো না। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে আমি সৃষ্টি করি বলে আজকে তুমি পুজো না। শিরা করে মানুষ আর কারো ছবি পায় না। যার চরিত্র খারাপ, যে চোর, তারই ছবি নিয়ে রেখে বলে ওকে দেখলে তোর চরিত্র ভালো হবে। যাকে তুমি চরিত্র খারাপ বলো সে তো খারাপ নয়, কারণ তুমি সারা জীবন লোকের পুটি চুরি করো, তাই যাকেই দেখো মনে হয় ও বুঝি চোর। যে চোর হয় সে সারা জীবন সবাইকে দেখলে মনে হয় যেন টাকাটা যদি ও চুরি করে নেয়, কিন্তু সে যে নিজেই চোর, নিজে তার নিজের মনকে বিশ্বাস করতে পারে না। তাই এটিকে ব্রহ্মা পরিজন্তি ব্রহ্মা ভগবানের কাছে বললেন যে আমায় তুমি দুটো দিন ছুটি দাও। ব্রহ্মা বলছে, ভগবান বলছে আমার দ্বারা হবে না। বলছে হবে না মানে আমি তোমার কাজ করবো না। ব্রহ্মা ফেলে দিয়ে ভগবান বলে তুমি ভেবেছো তাহলে আর ব্রহ্মা নাই। এই বলে ব্রহ্মা এখন বাড়ি যাবে বলে শিরা করে নেমেছে। নেমে ভালো বারাইপুরের পিয়ানা কিনেছে, আঙ্গুর কিনেছে, আপেল কিনেছে, মৌসুমি কিনেছে। বাড়িটা কোথায়? এই নস্কর। এইবারে চলছে আনন্দে। হ্যাঁ ঠিক নস্কর পাড়া রাস্তায় ঢুকবে, ও বাবা ও নাম নস্কর পাড়া না মন্ডল পাড়া, যেও একটা পাড়া হবে, যে কোনো একটা পাড়া হবে। নস্কর পাড়া যদি হরিনাম হচ্ছে, এখানে যদি ফল নিয়ে আসে তাহলে বেটার হাত থেকে সব কেড়ে নেবে, সব ভাবতে হবে বিশেষ করে কমিটি আগে কাটবে। কেন কমিটি আগে বসে আছে, আমার কমিটি পেছনে। এখন কি করছো, সেই দিক দিয়ে ঘুরে যাচ্ছে। যাওয়ার মুখে বাড়িতে ঢুকবে, রাস্তার মুখে দেখতে পেল একটা মানুষ ঘোড়ার পিঠে যাচ্ছে, তার 10টা মাথা। ব্রহ্মা বলে আমার 4টা, এর কেন 10টা? ব্রহ্মা বলে ভাই তুমি কোথায় যাবে? না আমি ভগবানের কাছে যাব। ভগবানের কাছে ছুটি চেয়েছি, কতদিনের ছুটি সেটা বলা হয়নি। ওকে কভার করে একটু যাওয়ার পরে আরেকজন ব্যক্তি চলছে, তার 100টা মাথা। বলে ভাই তোমার নাম কি? না আমার নাম শতমুখ ব্রহ্মা। না তুমি কোথায় যাবে? না আমি ভগবানের কাছে বলেছিলাম আমি বাড়ি যাবো ছুটি নিতে, কিন্তু কতদিন ছুটি সেটা বলা হয়নি। ব্রহ্মার এক একটা চরণ ফেলছে, পরে পরে ঘামিয়ে যাচ্ছে। ঠিক বাড়ির কাছে যাবে, দেখে অনন্ত মাথা একটা মানুষ হেঁটে হেঁটে চলছে। তখন ব্রহ্মা বলছে তুমি কে? না আমি অনন্ত মস্তক ব্রহ্মা, আমি ভুল করেছি, ভগবানের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা করা ঠিক হয়নি, তাই আমি যাচ্ছি। ওই ব্রহ্মাকে ফেলে ব্রহ্মা বাড়ি যাওয়ার সম্মুখে ভাবলো আমিও তো ভগবানের কাছে বলে আসছি যে কতদিন ছুটি পেয়েছি, ফল মিষ্টি যা এনেছিল ওই রাস্তার মধ্যে রেখে দিয়ে ব্রহ্মার বাড়ি না গিয়ে ব্রহ্মলোকে গেল। সেখানে যখন গিয়ে দেখে যাদের যাদের বাড়ি যেতে যেতে দেখেছিল তারা ওখানে হাজির। আর ব্রহ্মলোকের ব্রহ্মা যে সিংহাসনটায় বসে সৃষ্টি করতেন, সেই সিংহাসনে কিন্তু আরেকটা ব্যক্তি বসে গেছে। তখন ব্রহ্মার চোখে এলো জল। গোবিন্দ তখন ব্রহ্মাকে বলছে কি ব্রহ্মা তুমি বাড়ি গিয়েছিলে, ফিরে এলে কেন? তখন ব্রহ্মা করো করে বলছে প্রভু আমাকে তুমি ক্ষমা করো, আমি বুঝতে পারিনি তোমাকে, তোমার যে অনন্ত মহিমা। সেখানে ভগবান বলে
সেগুলো শুনতে হয়, যেগুলোতে ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃতে লেখা আছে। সেটি হলো আসল তত্ত্ব। ছোট ব্রহ্মা, আমি নিজেই জানি না গো আমার তত্ত্বটা কি, বা আমি কোথা থেকে এসেছি, আমি নিজেই জানি না। তবে তুমি, আমি তোমাদের দয়া করি বলে তোমরা নিজেরাই মনে মনে অহংকার করো আমি বড়। কেউ বড় নয়, আমরা সকলেই একই পিতার সন্তান গো। কেউ আমরা বড় নয়, আর কেউ আমরা ছোট নয়। ব্রহ্মা লুটিয়ে পড়লেন গোবিন্দের চরণে, প্রভু আর কোনদিন আমি গৃহে যাওয়ার নাম ধরব না। বুঝেছি আমি তুমি তো আমার বাড়ি। জড়িয়ে ধরেছে দুটি চরণ, আর চরণ ধরে কেঁদে কেঁদে কি বলছি জানো ব্রহ্মা? নেশা নিলে মানুষ বড় হবে, তা না হলে বড় হতে পারবে না। কেউ বেশি নেশা করে তার ছেলের প্রতি, কেউ বেশি নেশা করে তার কন্যার প্রতি, কেউ নেশা করে তার গৃহের প্রতি, কেউ নেশা করে তার সংসারের প্রতি, কেউ নেশা করে তার স্ত্রীর প্রতি, আবার কেউ নেশা করে সঙ্গীতের প্রতি। আর যে সঙ্গীতকে বেশি নেশা করে, সঙ্গীতের মধ্যে ভগবান তার কাছে ছুটে আসে, আর অজানা সম্পদ তাকে তুমি বলে দিয়ে যা। আরে পাগলা, একজনকে ধরলে যদি আমি বউ বাচ্চা ফ্রি পাবো, তাহলে বউর কাছে কেন করতে